এই পান খাওয়া, জর্দা খাওয়া, বিশেষ করে পানের সঙ্গে জর্দা খাওয়া, সিগারেট খাওয়া এবং গুল খাওয়া, এগুলো কি জায়েজ আছে? হ্যাঁ, যারা পান খান তারা বলেন, যারা খান না এদের ফতোয়া শুনে কি দরকার? সিগারেট বলেন, জর্দা বলেন, গুল বলেন, এগুলোর মধ্যেও মাদক আছে না নাই? আছে। যেটা মিষ্টি জর্দা অনেকে খায়, দেখবেন বিয়ে বাড়িতে দেয় খাবার পরে। আমি শুনছি মিষ্টি জর্দাটার ভিতরে মাদক নাই, কিন্তু নর্মাল যেগুলো আপনারা খান, হাকিমপুরি, শোভা, মোমো টোমো আরো আছে না কত কি, আমরা তো খাই না, এগুলোর ভিতরে মাদক যে আছে 100% কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? এখন এগুলো খাওয়া কি জায়েজ হবে বলেন? মানুষ এত খাবার থাকতে এই দুনিয়ার সিগারেট, জর্দা আর গুল খায়, কি বলেন ভাই? এগুলো এমন খাবার যেই খাবারের গায়ে তার বদনাম লেখা থাকে, দেখছেন আপনারা? দেখবেন লেখা থাকে ধূমপান মানে বিষপান, জর্দা খেলে ক্যান্সার হয়। একটা মানুষ এই খাবারটার গায়ে তার বদনাম দেখতেছে, আরবার সেটা সে খাচ্ছে। এর থেকে বোকা মানুষ পৃথিবীতে আর কেউ আছে? আবার এগুলো এমন খাবার যেগুলো মানুষ বাথরুমে গেলেও খায়, কি বলেন? যারা পান খায়, গুল খায়, বিড়ি খায়, দেখবেন পানটা মুখিতে বাথরুমে যায়, আছে না নাই? গুলটা দাঁতের ভিতরে দিয়া বাস বদনা ভরতেছে আর পিছনে কাজ সারতেছে, আছে না নাই বলেন? এগুলোর মতো নোংরা খাবার পৃথিবীতে আর কোনোটা আছে? জর্দা, সিগারেট, গুল, এগুলো স্পষ্ট হারাম। এখন অনেকে বলতে পারেন, আমি আপনাদের মনের প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি, খেয়াল করে শুনেন। অনেকে বলবেন যে হুজুর, মদ খাইলে তো মানুষ মাতাল হয়ে যায়, কিন্তু জর্দা খাইলে, সিগারেট খাইলে, গুল খাইলে মানুষ তো মাতাল হয় না, তাহলে এগুলো কেন হারাম হবে? একটা প্রশ্ন আছে না নাই বলেন? আছে। আসলে ভাই, মাতাল হওয়াটা শর্ত না, মাদক থাকাটা শর্ত। কি বলেন তো ভাই? মাতাল হওয়া কিনা শর্ত না, মাদক আছে কিনা আগে আপনাকে এটা দেখতে হবে, এখানে মাদক আছে কিনা। এক বোতল মদ খাইলে মানুষ মাতাল হয়, এ কথা ঠিক, কিন্তু যদি কেউ এক ফোঁটা মদ খায়, সে কি মাতাল হয়? না। তাহলে আপনি যদি বলেন যে সিগারেট, জর্দা, গুল এগুলো মানুষ খেলে মাতাল হয় না, এই জন্য এগুলো খাওয়াটা হালাল, তাহলে আমি যদি আপনাকে বলি যে এক ফোঁটা মদ খাইলেও তো মানুষ মাতাল হয় না, তাহলে কি মদ খাওয়াটা হালাল হয়ে যাবে? হবে না। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মূল নীতি, মা আসকারা ক্যাসিরুহু ফাকলিলুহু হারামুন, যে জিনিসটা অধিক পরিমাণে হারাম, ওই জিনিসটা অল্প পরিমাণে হলেও হারাম। কথা কি বুঝছেন? যে জিনিসটা অধিক পরিমাণে হারাম, ওই জিনিসটা অল্প পরিমাণে হলেও হারাম। এক বোতল মদ খাওয়া যেরকম হারাম, এক ফোঁটা মদ খাওয়াও কি হারাম, আপনি মাতাল হন অথবা কি না হন। তো সুতরাং সিগারেট, জর্দা, গুল যারা আপনারা সেবন করেন, দাঁত লাল হয়ে আছে, ঠোঁট লাল হয়ে আছে, আপনাদের বউরা কম বয়সে খায় বুড়ি হয়ে যাইতেছে, আমি মনে করি যে এই খাবারগুলো খাওয়া জায়েজ নাই। আশা করতেছি আপনারা সকলে এই খাবারগুলো থেকে বেঁচে থাকবেন, আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এগুলো কেন হারাম সেটাও বলে দিই। সিগারেট, জর্দা, গুল এগুলো খাওয়া হারাম, এর এক নাম্বার কারণ হচ্ছে এখানে আপনার স্বাস্থ্যের ক্ষতি আছে, আছে না নাই বলেন? আছে। আল্লাহ নিজে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের পথে ঠেলে দিও না। তাহলে যেই খাবার খেলে আপনার ক্যান্সার হবে, যেই খাবার খাওয়া মানে বিষপান করা, ধূমপান করা, আপনি ওই খাবার খেয়ে নিজের স্বাস্থ্যের ক্ষতি করা জায়েজ হবে? হবে না। দুই নাম্বার হচ্ছে যে এগুলো খেলে অর্থের অপচয় হয় কি হয় না বলেন? হয়। আর আল্লাহ বলেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে এরা হচ্ছে শয়তানের ভাই। কাদের ভাই? শয়তানের ভাই। তিন নাম্বার হচ্ছে এই সিগারেট, জর্দা, গুল খাইলে মুখে দুর্গন্ধ হয় না? হ্যাঁ, প্রচুর পরিমাণে দুর্গন্ধ হয়। অনেক নামাজিও এগুলো পান করে, অনেক মুসল্লিও বলে যে হুজুর, লোকটা পাশে আমি দাঁড়াতে পারিনি এই দুর্গন্ধের কারণে। সুতরাং বিভিন্ন দিক বিবেচনা করে ফুকাহায়ে কেরামের ভিতরে যারা সতর্কতা অবলম্বন করেছেন খুব বেশি, তারা বলেন যে কোনোভাবেই সিগারেট, জর্দা, গুলকে হালাল বলা যায় না, যেহেতু এখানে মাদকের উপস্থিতি আছে সামান্য পরিমাণে হলেও, এই জন্য এগুলো খাওয়াটা হারাম। আল্লাহ আমাদের সকলকে এই হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন।